কখনো ভেবেছো একটি বোর্ড, কিছু অক্ষর আর একটি ভুল বিদায় তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে? এই গল্পে বন্ধুর ডাকই হয়ে ওঠে মৃত্যুর একটি সংকেত, আর হাই ফ্রেন্ডস এই দুইটা শব্দ ধীরে ধীরে পরিণত হয় সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে নিজেও বুঝবে না তুমি দর্শক নাকি পরবর্তী টার্গেট। সিনেমাটি শুরু হয় ডবি নামের এক মেয়েকে দিয়ে, যে নিজের বাড়ি পরিষ্কার করার সময় একটি উইজা বোর্ড খুঁজে পায়। বোর্ডটি দেখা মাত্রই তার শৈশবের স্মৃতি ফিরে আসে, যখন সে তার বন্ধু লেনের সঙ্গে পরিচিত হয়েছিল এবং দুজন একসাথে এই উইজা বোর্ড নিয়ে খেলতে শুরু করেছিল। ছোটবেলায় ডেভি তার বন্ধু লেনকে বলেছিল যে এই উইজা বোর্ডের মাধ্যমে আত্মাদের সঙ্গে যোগাযোগ করা যায় এবং এই খেলাটি খেলার পর অবশ্যই এন্ড বলে বিদায় জানানো খুব জরুরি, কারণ বিদায় না জানাতে জানলে আত্মারা ফিরে যায় না। এই বোর্ড দেখার সঙ্গে সঙ্গেই ডেভির কাছে লেনের ফোন আসে। লেনের সঙ্গে দেখা করার আগে ডেভি উইজা বোর্ডটি পুড়িয়ে ফেলে এবং বাড়ি থেকে বের হয়। লেন আসলে তার জন্য অপেক্ষা করছিল, কারণ তারা দুজন মিলে একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ডেভি লেনকে বলে যে তার বাবা মা এখন বাড়িতে নেই, তারা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, সে আজ যেতে পারবে না এবং বলে আজ নয় লেন, আমরা কাল সকালে দেখা করব। লেন তার কথা মেনে নেয়। ডেভি তাকে বিদায় জানায় এবং বাড়িতে ফিরে আসে। এটি ছিল ডেভির রাতের খাবারের সময়। সে একা একা খাবার খাচ্ছিল। হঠাৎ তার বাড়ির পেছনে উঠানে দরজাটি খুলে যায়, কিন্তু ডেভি ভয় পায় না। সে উঠে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে দরজাটি আবার বন্ধ করে দেয়, কিন্তু বিষয়টি নিয়ে একটু বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর যখন সে রান্নাঘরে ফিরে আসে তখন দেখে চুলা জ্বলছে, অথচ সে যাওয়ার সময় সবকিছু বন্ধ ছিল। ডেভি চুলাটি বন্ধ করে দেয়। ঠিক তখনই সে উপর থেকে একটি অদ্ভুত শব্দ শোনে। শব্দটি শুনে সে নিজের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে তার বিছানার উপর সেই উইজা বোর্ডটি রাখা আছে, যেটি সে কিছুক্ষণ আগে পুড়িয়ে ফেলেছিল। হাঁটার সময় উইজা বোর্ডের প্ল্যানচেটটি তার পায়ের সাথে ধাক্কা খায়। সে সেটি তুলে নিয়ে নিজের আয়নায় তাকায়। আমরা দেখতে পাই তার চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে, যার মানে হলো কোনো এক অদৃশ্য সত্তা তাকে পজেস করেছে এবং সে আর স্বাভাবিক মানুষ নেই। এরপর ডেভি তার ঘরের ফেয়ারি লাইট নিয়ে নিজের গলা পেঁচিয়ে ফেলে। তারপর সে দোতলা থেকে ঝাঁপ দেয়, আটকে যায় এবং সেখানেই সে মারা যায়। পরদিন সকালে আমাদের দেখানো হয় ডেভির বন্ধু লেনের মা তাকে এক ভয়ঙ্কর খবর দেয়। তার সবচেয়ে কাছের বন্ধু ডেভি, যার সঙ্গে শান্তিতে সময় কাটছিল, সে আর পৃথিবীতে নেই। এই খবর শোনার পর লেন পুরোপুরি ভেঙে পড়ে। এই ঘটনার কারণে লেনের পরিবার, লেন এবং ডেভির অন্যান্য বন্ধুরা ডেভির বাবা মায়ের বাড়িতে যায় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য। লেন এই ঘটনায় ভীষণভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে। ডেভির স্মৃতিতে সে ডেভির ঘরে যায়। সেখানে গিয়ে উইজা বোর্ডের প্ল্যানচেটটি খুঁজে পায়। ঠিক তখনই ডেভির মা সেখানে আসেন এবং লেনকে একটি বাক্স দেন। সেই বাক্সে ডেভি আর লেনের ছোটবেলার অনেক স্মৃতি ছিল, পুরনো সব ছবি, ফ্রেন্ডশিপ ব্যান্ড, কিছু ভিডিও। লেন সেই বাক্স নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। বাক্সের ভেতর জিনিসগুলো দেখে সে সারা রাত ডেভির কথা ভাবতে থাকে এবং ঘুমাতে পারে না। পরদিন স্কুলে গিয়ে লেন তার বন্ধুদের বলে যে ডেভির মৃত্যুর পরও তার মনে হচ্ছে ডেভি মারা যায়নি। তার মনে হয় ডেভি এখনো আশেপাশে কোথাও আছে, আর যেদিন ডেভি আমার সঙ্গে কথা বলতে চাইবে আমি তার সঙ্গে কথা বলতে চাই। আর ডেভির সঙ্গে কথা বলার একমাত্র উপায় ছিল উইজা বোর্ড। এরপর লেন সিদ্ধান্ত নেয় সে তার ছোট বোন সারা এবং তার বন্ধুদের সঙ্গে উইজা বোর্ড ব্যবহার করবে, যাতে সে ডেভির সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা সবাই মিলে ঠিক করে এই খেলাটি তারা ডেভির বাড়িতেই খেলবে, কারণ ডেভির আত্মা সেখানে থাকার সম্ভাবনা বেশি। লেন ডেভির ঘরে গিয়ে উইজা বোর্ড আর প্ল্যানচেটটি নিয়ে আসে। এরপর সবাই একসঙ্গে বসে খেলাটি শুরু করে। সবাই প্ল্যানচেটের উপরে আঙ্গুল রাখে। প্রথমে তারা জিজ্ঞাসা করে আমাদের ছাড়া এখানে কি কেউ আছে? শুরুতে কিছুই হয় না, কিন্তু কয়েক মিনিট পর প্ল্যানচেটটি হঠাৎ ইয়েসের দিকে চলে যায়, এর মানে সেখানে কেউ আছে। এরপর প্ল্যানচেট নিজে নিজেই হাই ফ্রেন্ডস এর দিকে চলে যায়, এর মানে যে আত্মাটি সেখানে ছিল সে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল। তারা আবার জিজ্ঞাসা করে তুমি কে? তখন প্ল্যানচেটটি চলে যায় ডি এর দিকে। এতে তারা বুঝতে পারে এটি ডেভি নয়। তারা সবাই ডেভির উদ্দেশ্যে বলতে থাকে যে তারা তাকে খুব মিস করছে। এরপর তারা খেলাটি শেষ করার জন্য বিদায় জানায় এবং প্ল্যানচেটও গুড বাই এর দিকে চলে যায়, যেন আত্মাটিও তাদের বিদায় জানাচ্ছে। ঠিক সেই মুহূর্তে
পুরো বাড়ির আলো নিভে যায়। সবাই অবাক হয়ে যায়, হঠাৎ করে বিদ্যুৎ কিভাবে চলে গেল। লেন এবং তার দুই বন্ধু মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেইন সুইচ দেখতে যায়। হাঁটার সময় লেন রান্নাঘরে ঢুকে দেখে চুলা জ্বলছে। সেই চুলাটি বন্ধ করার সঙ্গে সঙ্গেই তার সামনে থাকা কার করে ওঠে। সামনে একটি আয়না ছিল। লেন জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তার বন্ধু বলে সে আয়নায় কারো ছায়া দেখছে এবং কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিয়েছে। তার হাত আয়নায় লেগে কেটে যায় আর ঘটনায় সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তারা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে চলে যায়। কিন্তু এখানেই সব শেষ হয় না। এরপর থেকে সবার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন লেনের এক বন্ধু রিভার যখন কোথাও যাচ্ছিল, হঠাৎ তার সামনে একটি ট্রলি চলে আসে, যার ফলে সে অল্পের জন্য দুর্ঘটনা হতে বেঁচে যায়। এরপরই সে দেয়ালে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। অন্যদিকে ইসাবেল তার গাড়ির উপর একই লেখা দেখতে পায়। পিট তার ফোনে একই লেখা দেখতে পায়। লেন নিজেও নিজের বাড়িতে ল্যাপটপে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। সবাই আলাদাভাবে খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে স্কুলে তারা একসঙ্গে বসে এসব ঘটনা নিয়ে আলোচনা করে। তারপর বুঝতে পারে যে ডেবি বা কোনো আত্মা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং কিছু বলতে চায়। তাই তারা আবার উইজা বোর্ড খেলার সিদ্ধান্ত নেয়, যাতে তারা জানতে পারে সেই আত্মা আসলে কি চায়। রাতে তারা আবার ডেবির বাড়িতে যায়। একই ডাইনিং টেবিলে উইজা বোর্ড বসানো হয়। সবাই আঙ্গুল রাখে। লেন বলে, ডেবি তুমি যদি আমাদের সঙ্গে থাকো, আমাদের একটা সংকেত দাও। সঙ্গে সঙ্গে সামনের চেয়ারটি নিজে নিজেই সরে যায়। তারা ভয় পায় না। এরপর তারা জিজ্ঞাসা করে, তুমি কি ডেবি? তখন প্ল্যানচেট হঠাৎ নো এর দিকে চলে যায়। এর মানে সে ডেবি নয়। এরপর প্ল্যানচেট চলে যায় ডি এবং জেড এর দিকে। তারপর ধীরে ধীরে একের পর এক অক্ষর লিখে একটি বাক্য তৈরি করে। সেখানে লেখা রান, মাদার ইজ কামিং, অর্থাৎ দৌড়াও, মা আসছে। এই কথার সঙ্গে সঙ্গে উইজা বোর্ডটি উড়ে যায়। সবাই চিৎকার করে ওঠে এবং দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। লেন বাড়ি ফিরে আবার ডেবির পুরনো ভিডিও দেখতে শুরু করে। ভিডিওর একটিতে ডেবি বলেছিল যে উইজা বোর্ডটি আসলে তার নয়, সেই এই বোর্ডটি পেয়েছিল এই বাড়ির আগের মালিকদের কাছ থেকে বাড়ির ছাদ পরিষ্কার করার সময়। এই কথা জেনে লেন সিদ্ধান্ত নেয় যে পরদিন অবশ্যই ছাদে যাবে। সে জানতে চায় আসলে কারা তাদের সঙ্গে কথা বলেছে। পরদিন লেন ছাদে যায়। সেখানে সেই বাড়ির পুরনো বাসিন্দাদের অনেক ছবি ও জিনিসপত্র। সে জানতে পারে আগে এই বাড়িতে জেন্টার পরিবার থাকতো। এ পরিবারে 3 জন নারী ছিল, একজন মা এবং 2 মেয়ে। ছোট মেয়ের নাম ছিল ডরিস, বড় মেয়ের নাম ছিল পলিনা। আর এই বাড়িতে যা ঘটেছিল তা একদম স্বাভাবিক ছিল না। ছোট মেয়ে ডরিস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর বড় মেয়ে পলিনাকে তার মাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় এবং পরে তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। লেন পলিনার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে পুরো সত্যটা জানতে পারে। পলিনা তাকে বলে তার মা আত্মাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নানা আচার করত। প্রথমে সে শুধু তার মৃত স্বামীর সঙ্গে কথা বলতে চেয়েছিল, পরে সেটাকে ব্যবসায় পরিণত করে। সে একটি মাধ্যম চেয়েছিল যার মাধ্যমে আত্মারা কথা বলতে পারে। সেজন্য সে তার ছোট মেয়ে ডরিসকে আত্মাদের সঙ্গে যুক্ত করে। আত্মারা ডরিসের কণ্ঠে কথা বলতে শুরু করে। শুরুতেই এই আত্মারা তার মাকে সাহায্য করত, কিন্তু একদিন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন তার মা ডরিসের ঠোঁট সেলাই করে দেয়, যাতে সে আর কথা বলতে না পারে। এরপর থেকেই সবকিছু ভয়াবহ হয়ে ওঠে। ডরিস রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পলিনা লেনকে বলে যেহেতু সেই উইজা বোর্ড ব্যবহার করেছে, তাই ডরিসের সঙ্গে তার একটি সংযোগ তৈরি হয়েছে। সম্ভবত সেই ডরিসের দেহ খুঁজে পাবে। সে আরো বলে তার বাড়ির বেসমেন্টে একটি গোপন ঘর আছে, যেখানে ডরিসের দেহ থাকতে পারে। পলিনা জানায় একমাত্র উপায় হলো ডরিসের দেহ খুঁজে বের করে তার ঠোঁট খুলে দেওয়া, তাহলে সব শেষ হবে। লেন এই কথা তার বন্ধুদের জানায়। সবাই ভয় পেলেও শেষ পর্যন্ত তারা এই কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা বেসমেন্টে যায়, সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে। শেষ পর্যন্ত লেন ডরিসের ঠোঁট কেটে দেয়, কিন্তু সে জানতো না এতে বিপদ আরো বেড়ে যাবে। ডরিসের আত্মা আরো শক্তিশালী হয়ে ওঠে। পরদিন ডরিস পিটের কাছে যায়, তার ঠোঁট সেলাই করে এবং তাকে হত্যা করে। লেন পলিনার কাছে গেলে সে হাসতে শুরু করে এবং বলে সে সব পরিকল্পনা করছিল। শেষে দাদি বলেন ডরিসের দেহ আর উইজা বোর্ড পুড়িয়ে ফেললে সব শেষ হবে। শেষ মিশনে তারা আবার ডেবির বাড়িতে যায়। ডরিস ট্রেপকে হত্যা করে। শেষ পর্যন্ত লেন ও সারা উইজা বোর্ড আর ডরিসের দেহ চুল্লিতে পুড়িয়ে ফেলে। ডরিসের আত্মা ধ্বংস হয় এবং তারা সফল হয়। তবে তারা তাদের 3 বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত থাকে। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় লেন তার ঘরে প্ল্যানচেটটি কুড়িয়ে নিয়ে আয়নায় তাকায়। তার চোখ স্বাভাবিক মানুষের মতোই ছিল। এর মধ্য দিয়ে
গল্পের সমাপ্তি ঘটে। তোমার কি মনে হয়, ওরা কি সত্যিই সব শেষ করতে পেরেছিল, নাকি এখনো কিছু লুকিয়ে আছে অন্ধকারে? বন্ধুরা, তুমি হলে কি উইজা বোর্ড ব্যবহার করতে? কমেন্টে লিখো ইয়েস বা নো, আর জানাও এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা ছিল। এরকম ভয়ঙ্কর সত্য গল্প পেতে জানোয়ার টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর মনে রেখো সব আত্মারাই চায় বিদায় জানাতে।